বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। কোথায় থেকে গ্রেফতার হলেন হাসনাত, আর এই খবরটি কি আসলে সত্য নাকি ভিত্তিহীন, পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। গত 2 জানুয়ারি হাসনাত আব্দুল্লাহকে সন্ধ্যা 6টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর আবার ছেড়ে দেওয়া হয়। জানা গেছে আসিফ নজরুলের নেতৃত্বে আরো 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জন জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাদের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করে মুক্তি করে আনে। নকিব আরশাদ নামের একটি ফেসবুক আইডি থেকে এমন খবর ছড়িয়ে পড়ে। ওই আইডি থেকে দাবি করা হয় হাসনাতকে ছেড়ে দেওয়ার আগে উলঙ্গ করে 2 ঘন্টা পিটানো হয়েছে। ফেসবুকের পাশাপাশি দেশ টিভির আদলে ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার এই খবরের সত্যতা যাচাই করতে মাঠে নামে এবং চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে। তাদের অনুসন্ধানে জানা যায় গত 2 জানুয়ারি সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহ ঢাকা নয় বরং কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি সকাল থেকেই তিনি কুমিল্লায় অবস্থান করছিলেন। তাই সেনাবাহিনীর হাতে গ্রেফতারের দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। বিশ্লেষকরা মনে করছে এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে বা জনমনে বিভ্রান্তি ছড়ানো হতে পারে মূল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট করে। আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।